আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর ভাইয়েরা কেমন আছো তোমরা যেখানে আছো সেখানে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা রেখে শুরু করছি তোমাদের উচ্চতার গণিতের আংশিক ভগ্নাংশ অর্থাৎ তোমাদের উচ্চতার গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশিতে আংশিক ভগ্নাংশ একটি পাঠ রয়েছে। আর এই আংশিক ভগ্নাংশ থেকে একটা সৃজনশীলে 100% শিওর থাকো 4 মার্কের অঙ্ক আসেই। তাই আংশিক ভগ্নাংশ করার আগে তোমাদেরকে 5টা জিনিস জানতে হবে। আংশিক ভগ্নাংশ প্রধানত 5 প্রকারের হয়ে থাকে। এক নাম্বার হচ্ছে আংশিক ভগ্নাংশ সবসময় আংশিক ভগ্নাংশ কাকে বলে সেই জিনিসটা আমাদের জানতে হবে। একটা ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের সমষ্টি রূপে প্রকাশ করার পরে ওই সমষ্টি রূপে যে কয়টা ভগ্নাংশকে প্রকাশ করছি ওই প্রতিটি ভগ্নাংশকে প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে। এবার আংশিক ভগ্নাংশের প্রথম যেই রুলসটা আছে, আংশিক ভগ্নাংশের হরে যদি উৎপাদকগুলো পুনরাবৃত্তি না থাকে, অর্থাৎ একটা উৎপাদক যদি একাধিকবার না থাকে সেক্ষেত্রে একটা রুলস। দ্বিতীয় নাম্বার রুলসটা হচ্ছে আংশিক ভগ্নাংশে হরে যদি যেই উৎপাদকগুলো থাকবে সেই উৎপাদক যদি পুনরাবৃত্তি থাকে সেটা হচ্ছে 2 নাম্বার রুলস। 3 নাম্বার রুলসের যে নিয়মটা সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশে দ্বিঘাত যদি থাকে, অর্থাৎ ঘাত মানে পাওয়ার যদি দ্বিঘাত থাকে এবং সেটা যদি পুনরাবৃত্তি না থাকে সেক্ষেত্রে একটা নিয়ম। আর আংশিক ভগ্নাংশে যদি পাওয়ার অর্থাৎ দ্বিঘাত এবং সেটা যদি পুনরাবৃত্তি থাকে সেটার জন্য আর একটা রুলস। এরপরে 5 নম্বর রুলসটা যেটা হচ্ছে আংশিক ভগ্নাংশে সবসময়ের জন্য যেটা লবের ঘাত ছোট থাকবে, হরের ঘাত বড় থাকবে। যদি কোনো ভগ্নাংশের লবের ঘাত বড় থাকে, হরের ঘাত ছোট থাকে, সেক্ষেত্রে লবকে হর দ্বারা ভাগ করে আংশিক ভগ্নাংশের যে গঠন সেই গঠনটা করে নিতে হবে। এবার তোমাদেরকে ধারাবাহিকভাবে দেখিয়ে দিব যে একঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি না হলে কি হয়, পুনরাবৃত্তি হলে কি হয়, দ্বিঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি হলে কি হয়, পুনরাবৃত্তি না হলে কি হয়, এবং যদি লবের ঘাত বড় থাকে এবং হরের ঘাত যদি ছোট থাকে সেক্ষেত্রে কি হয়। লক্ষ্য রাখো, আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথম আলোচনা করব একঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি না হলে সেটার প্রসেস কি বা আংশিক ভগ্নাংশ কিভাবে সমাধান করবা। দেখো, সর্বপ্রথম তোমাদেরকে কিছু উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে আংশিক ভগ্নাংশের একঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি যদি না থাকে সেক্ষেত্রে কি হয়। ধরো এখানে আমাদের লবে আছে এক্স, হর এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3, এভাবে যতগুলো উৎপাদক থাকে থাকতে পারে। এবার এই আংশিক ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে কিভাবে রূপান্তর করবো। দেখো, এরকম থাকলে আমরা এই যে একটা চিহ্ন দিব অভেদ চিহ্ন, এটাকে বলে এরকম 3টা দাগ, এটাকে বলে অভেদ চিহ্ন। কি চিহ্ন বলে? অভেদ চিহ্ন। এবার দেখো এটা একঘাত বিশিষ্ট, কি দেখো এটার উপরও ঘাত একটা আছে, এটাও একটা ঘাত, এটাও একটা ঘাত, তার মানে হচ্ছে এটা একঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি নেই। তো এটার গঠনটা কি হবে? একঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি যখন না থাকে, এই যে হর, এই হরের উপরে আমরা একটা ধরবো, এখানে লিখবো যে ধরি। প্রতিবারই এই জিনিসটা করতে হবে, ধরি a ডিভাইডেড বাই এক্স প্লাস 1, অর্থাৎ এই ভগ্নাংশের প্রথম যেই উৎপাদকটা সেই প্রথম উৎপাদকের উপরে একটা এ ধরবো। এবার প্লাস বি ডিভাইডেড বাই দ্বিতীয় উৎপাদক অর্থাৎ এক্স প্লাস 2, এবার প্লাস সি ডিভাইডেড বাই এক্স প্লাস 3। এভাবে আমাদের আংশিক ভগ্নাংশটা গঠন করে নিতে হবে প্রতিবার। এটা কখন? যখন পুনরাবৃত্তি না থাকবে, একঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি যখন না থাকবে। এবার দেখো যে একঘাত বিশিষ্ট যখন পুনরাবৃত্তি থাকবে তখন কি হবে। ফর এক্সাম্পল এখানে এক্স, মনে করে এখানে আছে এক্স প্লাস 1 আর এখানে আছে এক্স প্লাস 2 হোল স্কয়ার। এখন একটু খেয়াল করো তো যে x প্লাস 1 একটাই আছে কিন্তু x প্লাস 2 আছে দুইটা, তার মানে একঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি, অর্থাৎ এই x প্লাস 2 দুইটা উৎপাদক আছে। এই স্কয়ার কথার অর্থ হচ্ছে x প্লাস 2 আবার ইনটু x প্লাস 2 লেখা যায়। তো আমরা এখানে বলতে পারি কি একঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি রয়েছে। সেক্ষেত্রে কি হবে, দেখো গঠনটা হবে এরকম যে অভেদ চিহ্ন দেব, প্রথমে a ডিভাইডেড বাই এই যে একঘাত বিশিষ্ট x প্লাস 1 লাগবে, এবার প্লাস, এবার এখানে যে একটা x প্লাস 2 আছে এখানে দেব আবার b ডিভাইডেড বাই x প্লাস 2, এবার 3 নাম্বারটা দিব c ডিভাইডেড বাই x প্লাস 2 এই যে হোল স্কয়ার। জাস্ট এরকম, কারণ এখানে আমাদের কি গঠনটা হচ্ছে, এই গঠনটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, গঠন প্রসেসটা মনে রাখতে হবে। একঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি হলে কি হবে, একঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি না হলে কি হবে। এবার আসো দ্বিঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি না থাকলে কি হবে। দেখো ফর এক্সাম্পল, দেখো এখানে x ডিভাইডেড বাই প্রথম x প্লাস 1, পরেরটায় মনে করো x স্কয়ার প্লাস 2 রয়েছে। এবার একটু খেয়াল করো যে এখানে x প্লাস 1 এটা একঘাত বিশিষ্ট, ওকে, কিন্তু x স্কয়ার প্লাস 2 এটা কিন্তু দ্বিঘাত। দ্বিঘাত কথার অর্থ হচ্ছে পাওয়ার 2, অর্থাৎ এখানে পাওয়ার আছে কত, 2, দুইটা ঘাত, অর্থাৎ ঘাত মানে হচ্ছে পাওয়ার। তো এখানে আমরা দ্বিঘাত বিশিষ্ট এটার পুনরাবৃত্তি নেই, সেক্ষেত্রে গঠনটা কি দেখো, অভেদ চিহ্ন দিব, প্রথমে এটা একঘাতী, তো এখানে কি লাগবো a ডিভাইডেড বাই এক্স প্লাস 1, এবার প্লাস এখানে দ্বিঘাত, যেহেতু আছে পুনরাবৃত্তি নেই সেক্ষেত্রে কি হবে, দেখো এখানে এই যে bx প্লাস c
এই এক্স স্কোয়ার প্লাস 2, অর্থাৎ দ্বিঘাতে শুধু এখানে পরিবর্তন, যে এক ঘাতে সিঙ্গেল সিঙ্গেল হবে, এক ঘাত যতগুলোই থাকুক এ ডিভাইডেড বাই এত, বি ডিভাইডেড বাই সি ডিভাইডেড বাই ডি ডিভাইডেড বাই, সেটা যদি এক ঘাত বিশিষ্ট হয়। আর দ্বিঘাত বিশিষ্টের ক্ষেত্রে কি হবে, যেটা এক ঘাত থাকবে সেটাই সিঙ্গেল হবে এ ডিভাইডেড বাই, বাকিগুলো হবে কি বি এক্স প্লাস সি, এর পরের ধাপে হবে কি ডি এক্স প্লাস ই, পরের ধাপে হবে কি এফ এক্স প্লাস জি, এইরকম বাড়তে থাকবে। তো এবার দেখো পুনরাবৃত্তি যদি থাকে সেক্ষেত্রে কি হবে, যে আবারও দেখো যে এক্স অর্থাৎ এক্স প্লাস 1, এখানে এক্স স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার। এবার একটু খেয়াল করো যে এখানে এক্স প্লাস 1 এক ঘাত বিশিষ্ট একটাই আছে, কিন্তু এক্স স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার আছে, তার মানে এক্স স্কোয়ার প্লাস 2 এর রাশি কয়টা রয়েছে, 2টা, তার মানে পুনরাবৃত্তি আছে, একই রাশি বারবার আছে। তো সেক্ষেত্রে কি হবে দেখো, গঠনটা হবে, এটা অভেদ চিহ্ন দিব, a ডিভাইডেড বাই এক্স প্লাস 1 প্লাস, এখানে আমাদের কি এক্স স্কোয়ার প্লাস 2 একবার লিখবো, সেক্ষেত্রে কি দ্বিঘাত বিশিষ্ট, অর্থাৎ এই যে বি এক্স প্লাস সি, এখানে এক্স স্কোয়ার প্লাস 2, দেন আবার কারণ এখানে স্কোয়ার আছে, এখানে আবার কি লিখবো, যে বি এক্স প্লাস সি, এরপরে ডিএক্স, এরপরে কি হবে এই যে ডিএক্স প্লাস ই জাস্ট এক্স স্কোয়ার প্লাস 2, এটার উপরে এই যে হোল স্কোয়ার। এভাবে আমরা একঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি না থাকলে কি হবে, পুনরাবৃত্তি থাকলে কি হবে, দ্বিঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি না থাকলে এই প্রসেসে গঠন করতে হবে, দ্বিঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি থাকলে এই প্রসেসে গঠন করতে হবে। এই গঠন যদি তুমি না জানো, অর্থাৎ এই যে একঘাত বিশিষ্ট যখন পুনরাবৃত্তি না থাকবে তখন এই গঠনটা মুখস্থ করে নিতে হবে। অর্থাৎ একঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি না থাকলে ফার্স্টের কাজটাই হচ্ছে এই গঠন, ফার্স্ট অফ অল কাজটাই হচ্ছে গঠন। এবার একঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি থাকলে এই গঠনটা তোমাকে ফার্স্টেই এই গঠনটা করতে হবে, এবং এটা গঠন করার পরে এটা কি 1 নং সমীকরণ দিতে হবে। 1 নং সমীকরণ দেওয়ার মানে হচ্ছে আমরা পৃথক পৃথক এ বি এবং সি এর মান বের করব। সি এর মান বের করার পরে, এ বি সি এর মান বের করার পরে ওই এ বি সি এর মান আবার এখানে যে 1 নং সমীকরণ দিব, ওই 1 নং সমীকরণে এ বি সি এর মান বসাবো, দেন আমাদের আংশিক ভগ্নাংশে রূপান্তর হয়ে যাবে। আংশিক ভগ্নাংশ রূপান্তর মানে কি, আমাদের যেই একটা ভগ্নাংশ ছিল সেই ভগ্নাংশকে একাধিক পার্ট করলাম, যেটা সমষ্টি রূপে রয়েছে। আমাদের সংজ্ঞাটাই তো হচ্ছে একটা ভগ্নাংশকে একাধিক সমষ্টি রূপে প্রকাশ করার পরে ওই প্রতিটি ভগ্নাংশকে প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে। তো এরপরে দ্বিঘাতের পুনরাবৃত্তি না থাকলে এই প্রসেসটা তোমাকে মনে রাখতে হবে, এবং দ্বিঘাতের পুনরাবৃত্তি থাকলে এই প্রসেস, এই 4টা রুলস প্রাথমিক পর্যায়ে। আর একটা হচ্ছে, যেটা হচ্ছে কি বলছিলাম, যে লবের ঘাত যদি বড় থাকে, হরের ঘাত যদি ছোট থাকে। দেখো এখানে সবসময় দেখো এই যে লবের ঘাত ছোট, এখানে লবের ঘাত আছে কত 1, আর এখানে লবের ঘাত কত 1, এই যে 1 1, অর্থাৎ একই সংখ্যা যদি গুণাকারে থাকে 3 হবে, এই 1 1 1 x x গুণাকারে আছে, তার মানে 3, তার মানে আমাদের কি লবের ঘাত, এই লবের ঘাত ছোট, হরের ঘাত বড়। সব সময় আংশিক ভগ্নাংশ রূপান্তর করে নিতে হবে। আংশিক ভগ্নাংশ মানে হচ্ছে কি, লবের ঘাত হচ্ছে ছোট থাকবে, হরের ঘাত বড় থাকবে। প্রতিটার দেখো এখানেও আমাদের সেম একই রকমের, এটা ভাঙাইলে আমাদের কি ওই একই রকমের, উপরে লবের ঘাত ছোট থাকবে। তো এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। এবার 5 নাম্বার রুলস, যেটা ব্যতিক্রম, সেটা দেখাই দিচ্ছি। দেখো এটা আমি রুলস প্রথমে দেখিয়ে পরবর্তীতে তোমাদেরকে ধারাবাহিকভাবে ম্যাথগুলো সলিউশন করে দিচ্ছি। কারণ তুমি রুলস যদি না বুঝো, সেক্ষেত্রে আমি যদি তোমাকে সলিউশন করিয়ে দিই, আগে তোমাকে রুলস বুঝতে হবে। রুলস না বুঝলে আমি যদি তোমাকে সলিউশন করে দিই, তুমি কিচ্ছু বুঝবে না, তুমি খালি শুধু দেখবা যে আমি লিখতেছি আর তুমি বুঝতেছো না। সর্বপ্রথম তোমাকে রুলস বুঝতে হবে। এবার 5 নাম্বার রুলসটা কি দেখো, যে 5 নাম্বার রুলস যদি এরকম হয়, ফর এক্সাম্পল, যে এখানে মনে করো এক্স কিউব রয়েছে, আর এখানে এক্স প্লাস 1 আর এক্স প্লাস 2 রয়েছে। এখন একটু খেয়াল করো তো, আমাদের লবের ঘাত কত, এখানে লবের ঘাত আছে কত 3, হরের ঘাত কত, এই এক্স এক্স যদি আমরা গুণ করি, এটা আমরা গুণ করলে কি দাঁড়াবে দেখো তো, অর্থাৎ এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, পরবর্তী থেকে 2x এক্স প্লাস 2, তো কি দাঁড়ালো আমাদের, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। তো দেখো এই যে লবের ঘাত 3, হরের ঘাত কত 2, তার মানে আমাদের কি লবের ঘাত বড় আছে হরের ঘাতের চেয়ে। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, লবকে হর দ্বারা ভাগ করতে হবে। তা লবকে হর দ্বারা ভাগ করার মানে হচ্ছে যে কি করব, এই যে আমাদের এই যে এক্স কিউবকে এই যে এক্স স্কোয়ার, জাস্ট এক্স কিউবকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব। অর্থাৎ এটাকে বলে মুখ্য পদ, এটাকে বলে কি মুখ্য পদ। এটা হলো মুখ্য পদ, এটার মুখ্য পদ এটা, ঠিক আছে, যেটার ঘাত বড় সেটা হচ্ছে মুখ্য পদ। তো এখন দেখো এটা যদি আমরা ভাগ করি, এখানে আমাদের এক্স আছে কয়টা, 3টা, এখানে আছে কয়টা, জাস্ট আমাদের এখান থেকে কেটে একটা এক্স বের করলাম, ভাগফল কত রইল এক্স। দেখো গঠনটা কি, তাহলে সেক্ষেত্রে গঠনটা কি দেখো, আমরা এরকম যদি লবের ঘাত বড় থাকে হরের ঘাত ছোট থাকে, ভাগ করে আমরা এই ভাগফলটা বের করব। এবার গঠনের প্রসেসটা হচ্ছে জাস্ট এই অভেদ চিহ্নটা দেব, এই যে আমরা ভাগফলটা বের করলাম সেই যেইটাই হোক ভাগফল এখানে জাস্ট যোগ করে দেব, আর কোনো কাজ নেই। জাস্ট এখন এক ঘাত বিশিষ্ট কি করব, a ডিভাইডেড বাই এক্স প্লাস 1 আবার প্লাস b ডিভাইডেড বাই এক্স প্লাস 2, জাস্ট এই গঠনটাই করে নেব।
এবার এরকম সমীকরণ না থেকে যদি আর একটা থাকে, দেখো কি হবে, যে মনে করো এখানে রয়েছে এই যে দেখো, এবং উপরের ঘাত বড় থাকলো এটা হবে এবং সমান থাকলো একই হবে। তো মনে করে এটা আছে যে এক্স কিউব, আর এখানে এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3, অর্থাৎ দুই ক্ষেত্রে বড়ও থাকতে পারবে না, অর্থাৎ লবের ঘাত হরের ঘাতের চেয়ে বড়ও থাকতে পারবে না, এবং লবের ঘাত আর হরের ঘাত সমানও থাকতে পারবে না। সেক্ষেত্রে আমাদের ভাগ করে নিতে হবে। এখন একটা দেখো যে এখানে আমাদের লবের ঘাত কত 3 আর হরের ঘাত কত 1 2 3, এখানেও 3 হবে। তো দেখো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই লবকে অর্থাৎ 2x³ টোটাল মুখ্য পদকে এটার হরের মুখ্য পদ দ্বারা আমাদের কি ভাগ করতে হবে, x³ কাটাতে আমাদের ভাগফল কত 2। গঠনটা কি হবে তাহলে, এই যে অভেদ চিহ্ন, এই যে ভাগফল এই 2 দিয়ে দেব, জাস্ট বাকিটা এক ঘাত বিশিষ্টের রুলস, অর্থাৎ a ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস b ডিভাইডেড বাই x প্লাস 2 প্লাস c ডিভাইডেড বাই x প্লাস 3, এরকম আমরা গঠন করে নেব। আশা করি বুঝতে পারছো এই 5টা রুলস। এখন আমরা ধারাবাহিকভাবে তোমাদের আংশিক ভগ্নাংশের অঙ্কগুলো করিয়ে দিচ্ছি তোমাদের উচ্চতার গণিতের দ্বিতীয় অধ্যায়ের বীজগণিতিক রাশির যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি থেকে। তো দেখো তোমাদের নতুন যে বইগুলো আছে সেই বইগুলোতে এই অঙ্কগুলো আছে, কিন্তু পুরাতন বইয়ের 11 নম্বরে আংশিক ভগ্নাংশ, কিন্তু নতুন বইতে অঙ্ক সবই ঠিক আছে কিন্তু নাম্বারগুলো পরিবর্তন করে দিচ্ছে, একটু খুঁজে নিবা। তো দেখো এখানে ক নাম্বার যেই আমাদের হর নিয়ে কোনো ইয়া নাই, লবের উৎপাদকগুলো পৃথক পৃথক থাকতে হবে। দেখো অর্থাৎ এই লবের পৃথক পৃথক উৎপাদক থাকতে হবে। তো দেখো এখানে ক নাম্বার ধরি 5x প্লাস 4 x ইন্টু এক্স প্লাস 2। দেখো এটা হচ্ছে এক ঘাত বিশিষ্ট, পুনরাবৃত্তি নেই, কারণ x এর উপরও একটা ঘাত, এই x এর উপরও একটা ঘাত, এক ঘাত বিশিষ্টের কোনো কি নেই, পুনরাবৃত্তি নেই। সেক্ষেত্রে কি করব দেখো, তো ধরি এই অভেদ চিহ্ন, জাস্ট আমরা কি করব a ডিভাইডেড বাই x, আর এখানে প্লাস b ডিভাইডেড বাই x প্লাস 2, এটাকে আমরা 1 নং সমীকরণ দেব। আশা করি বুঝতে পারছো গঠনটা, এক ঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি না থাকলে যে গঠন সেটা। ওকে, এখন আমরা কি করব 1 নং সমীকরণের প্রসেসগুলো মনে রাখবা, জাস্ট সিস্টেমিক প্রসেস মনে রাখবা। 1 নং সমীকরণ গঠন করলাম। এখন 1 নং সমীকরণের উভয় পক্ষকে এই যে আমাদের ভগ্ন অংশের এই যে মূল ভগ্ন অংশটার প্রথম যে ভগ্ন অংশটা দেওয়া আছে সেই ভগ্ন অংশটার হরে যা যা আছে তাই দিয়ে উভয় পক্ষকে গুণ করব। তার মানে প্রথম ভগ্নাংশের হরে কি আছে x ইন্টু এক্স প্লাস 2, এই x ইন্টু এক্স প্লাস 2 দ্বারা উভয় পক্ষকে আমরা গুণ করব। তো দেখো গুণ করলে কি হবে, আমরা যদি এখানে আবার গুণ করি x ইন্টু এক্স প্লাস 2, তাহলে কি x ইন্টু এক্স প্লাস 2 উপরে নিচে কাটা যাবে। এখানে যে কোনো জিনিস গুণাকারে থাকলে এখানে যদি গুণাকারে দেই তাহলে সেটা উপরে নিচে কাটা যাবে। তাহলে আমাদের এখানে কি লিখতে পারি যে 5x প্লাস 4। এবার আসো এই পদে যদি x ইন্টু এক্স প্লাস 2 গুণ করি, তাহলে এই যে x নিচে আছে, এই x আর এই উপরের x কাটা যাবে, থাকবে কি এটা এর সাথে গুণ হবে, এই যে a ইন্টু এক্স প্লাস 2। সেম এই পদে যদি আবার গুণ করি এখানে x ইন্টু এক্স প্লাস 2, তখন এই x প্লাস 2 কাটা, তখন কি এখানে জাস্ট bx, এটাকে দিব আমরা 2 নং সমীকরণ। কয় নং সমীকরণ 2 নং। আর এখানে লাগবো কি উভয় পক্ষকে এত দ্বারা গুণ করে, অর্থাৎ উভয় পক্ষকে x ইন্টু এক্স প্লাস 2 দ্বারা গুণ করে। ওকে, এবার আসেন এই যে আমাদের ইয়াটা লিখলাম, এখন এখানে আমরা কি করব লাস্টে লিখবো যা x এর সকল মানের জন্য সত্য। এখানে x এর অর্থাৎ যা x এর সকল মানের, এই 2 নং সমীকরণটা x এর সকল মান বসাই আমরা a b এর মান বসাবো। এখানে আমরা মান বের করতে হবে কি a এর মান এবং b এর মান। এখানে a এর মান আর আমার b এর মানটা বের করে আবার ওই 1 নং এ বসাতে হবে। এই 2 নং সমীকরণটা করার পরে আমরা লিখবো যা x এর সকল মানের জন্য সত্য, যা x এর সকল মানের জন্য সত্য। এবার দেখো এখন 2 নং সমীকরণে 2 নং এ একটু খেয়াল করো, আমরা যদি 2 নং সমীকরণে -2 বসাই তাহলে কি -2 আর +2 কি -2 + 2 0 হবে। 0 এর সাথে যদি a গুণ করি a টোটালটাই ফিনিশ হয়ে যাবে, তাহলে b এর মানটা বের হয়ে যাবে। এবার 2 নং সমীকরণে যদি x = আবার 0 বসাই, তাহলে b এর সাথে x আছে গুণাকারে, তাহলে b এর সাথে x এর মান যদি 0 হয়, 0 এর সাথে কোনো সংখ্যা গুণ করলে 0 হয়ে যাবে, তখন b টা ফিনিশ হয়ে যাবে, তখন আবার a এর মান বের হবে। তো আমরা কি করব 1 নং সমীকরণে x = 0 বসিয়ে, 1 নং সমীকরণে প্রথমে কি করব x = 0 বসিয়ে, সরি 2 নং সমীকরণে 2 নং এ x = 0 বসিয়ে
তো দেখো 2 নং এ 0 বসাও, এই যে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 0 বসাও। আমি কি বলছিলাম 2 নং সমীকরণ x এর সকল মানের জন্য 0 থেকে শুরু করে সকল মানের জন্যই সত্য, সব মানই বসাতে পারবো। তো এখানে দেখো 5 × 0 + 4 এবার ইকুয়াল টু, আর এখানে অবিচ্ছিন্ন থাকলো, এখানে আর অবিচ্ছিন্ন থাকবে না, জাস্ট এখানে আমাদের মান বের করবো, ইকুয়াল টু থাকবে। এবার দেখো 0 + 2 + b × 0, তাহলে আমাদের কি দাঁড়ালো দেখো, 0 এর সাথে 5 গুণ করলে টোটালটা 0, এখানে থাকবে শুধু 4। এখানে দেখো এই যে 0 এর কোনো ভ্যালু নাই, তার মানে 2a এর সাথে গুণ করলে 2a, আর 0 এর সাথে যদি আমরা b গুণ করি 0 হয়ে যাবে। তো দেখো এখন কি হবে, এখানে আমাদের এই a এর সাথে 2 গুণাকার আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, অর্থাৎ 4/2, তার মানে আমাদের a এর মান কত বের হলো 2। ওকে, আমাদের a এর মানটা পেয়ে গেছি, এখন আমাদের বের করতে হবে কার মান, b এর মান। এবার আসেন যে 2 নং সমীকরণে এবার আমরা যদি এটাকে, আমাদের টার্গেট থাকবে এখন b এর মান বের করবো, তার মানে a এর মান ফিনিশ করতে হবে। এখন 2 নং সমীকরণে এই x = যদি -2 বসাই, তা -2 + 2 0, 0 এর সাথে কোনো সংখ্যা গুণ করলে টোটালটা 0। দেখো আবার 2 নং সমীকরণে, আবার 2 নং এ x = -2, এখানে যদি আবার -2 থাকতো তখন আবার +2 বসাতাম, তাহলে x = -2 বসিয়ে, এখন যেখানে যেখানে x আছে সেখানে সেখানে -2 বসাই, অর্থাৎ 5 × -2 এবার +4 ইকুয়াল টু, এখানে আমাদের a × -2 আর 2 তো আছে প্লাস, আর প্লাস b × -2। এবার আসেন কি হয় দেখেন, এখানে আমাদের এটার সাথে এটা যদি গুণ করি কত হবে, -10 + 4 ইকুয়াল টু কি হবে, এখানে 0, অর্থাৎ এই 2 আর এই +2 -2 0, 0 এর সাথে সংখ্যা গুণ করলে 0, আমি এটা ফিনিশ করে দিলাম, এখন প্লাসে মাইনাসে -2b। এবার আসেন এখানে থাকবে -6, কারণ -10 থেকে 4 গেলে -6, আর এখানে -2b, তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস কাটা যাবে। এখানে দেখেন b ইকুয়াল টু এই -6 কে -2 দ্বারা যদি ভাগ করি তাও 3 হবে। তো দেখেন তো a এর মান আমি কত পেয়েছি, a এর মান 2, b এর মান 3। এখন কি করব, a আর b এর মান এই 1 নং সমীকরণে বসিয়ে দেব। a আর b এর মান 1 নং সমীকরণে বসাইলেই আমাদের আংশিক ভগ্নাংশে রূপান্তর হয়ে যাবে। আমি একটা কাজ করি, এই উপরের অংশটা মুছে দিচ্ছি, এই অংশটা মুছে দিচ্ছি, দেখেন এবার। এখন আমরা কি করব, যে এই যে a এর মান এবং b এর মান, অর্থাৎ a ও b এর মান 1 নং এ বসিয়ে, 1 নং এ বসিয়ে পাই, কি পাই দেখেন তো, এখানে 5x + 4 আর x × x + 2, এই যে আমাদের আংশিক অবিচ্ছিন্ন দেব। এবার a এর মান কত, a এর মান হচ্ছে 2/x + b এর মান কত 3x + 2, এটাই হচ্ছে যা নির্ণয় আংশিক ভগ্নাংশ, এটাই যা নির্ণয় আংশিক ভগ্নাংশ। যা নির্ণয় আংশিক ভগ্নাংশ। আশা করি বুঝতে পারছো। এভাবেই তোমরা একঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি না থাকলে সেই আংশিক ভগ্নাংশগুলো বের করতে পারবে। এবার আরো একটি একঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি না থাকলে কিভাবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। খ নম্বরটা দেখো, আমি কি বলছিলাম যে আংশিক ভগ্নাংশের হরে পৃথক পৃথক উৎপাদক থাকতে হবে। এখানে খ নম্বরে যে অঙ্কটা আছে, এখানে দেখো এই উৎপাদক একটা রাশি রয়েছে, বীজগাণিতিক সমীকরণ আছে, একটা সরল সমীকরণ রয়েছে। এই সরল সমীকরণটাকে আমাদের মিডল টার্ম ফ্যাক্টর করে এটাকে আমাদের পৃথক পৃথক উৎপাদকে পরিণত করে নিতে হবে। দেখো তো আমাদের এই খ নাম্বারটা আছে কি, দেখো x + 2 x² - 7x + 12। এখন দেখো এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে আমাদের। উপরের লব নিয়ে আমার কোনো কাজ নেই, লবে যা থাকুক সমস্যা নেই, লব নিয়ে আমার কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছে হর নিয়ে। এখন মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম কি, এই প্রথমটা আর লাস্টেরটা আমরা কি করব, গুণ করব। তাহলে গুণ করলে 12x², 12x² কে এমন দুইটি সংখ্যা দ্বারা ভাঙাবো যাতে করে কি আমাদের এই যোগ অথবা বিয়োগ করলে মিডল পাওয়া যায়। তো দেখো 12, 3 × 4 = 12, 3 আর 4 যোগ করলে 7 হয়। তো দেখো x² - 3x - 4x + 12। এবার আসো x + 2, এখন এই প্রথম অংশ থেকে কমন যাবে কি, শুধু x থাকবে কি, x + 3, সরি x - 3, x - 3। দেখো এই যে x - 3। এবার দ্বিতীয় অংশ থেকে কমন যাবে -4, -4 কমন গেলে
এক্স প্লাস মাইনাস মাইনাস 3 4 12 মিডল টার্ম ফ্যাক্টর হইছে কি হয়নি সেটা ডিপেন্ড করবে এই উৎপাদক দুইটা মিলতে হবে। দেন পরবর্তীতে কি হবে দেখো, পরবর্তীতে হবে এই যে এক্স প্লাস 2 কমন ইনটু আনকমন অর্থাৎ এক্স মাইনাস 3 আর হবে এক্স মাইনাস 4। এখন দেখো ওই আগের মতন সেম আগের কোয়ালিটি, এখানে আমাদের একঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি নাই, এক্স মাইনাস 3 আছে এক্স মাইনাস 4 আছে, একঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি নাই। তোমরা এটাকে কি করবে, ক নাম্বার যেভাবে করিয়েছি ঠিক ওই রকম করবে। ওকে, তো গঠনটা শুধু আমি গঠনটা দেখিয়ে দিচ্ছি, বাকিটা তোমাদের কাজ। তো দেখো এখন কি করব, ধরি এই যে এক্স প্লাস 2 আর নিচে হচ্ছে কি এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4, এই অভেদ চিহ্ন দেবে। এই যে প্রথম ভগ্নাংশ এটার হরের অর্থাৎ লবে এ ডিভাইডেড বাই ভগ্নাংশের এই যে ভগ্নাংশটার প্রথম হর এক্স মাইনাস 3, এবার প্লাস আবার বি ডিভাইডেড বাই এক্স মাইনাস 4, এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। দেন বাকি কাজ কি, এই যে ভগ্নাংশের হরে কি আছে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4, এটা দ্বারা এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 দ্বারা উভয় পক্ষকে গুণ করব। গুণ করার পরে লিখবো কি, যা এক্স এর সকল মানের জন্য সত্যি। এরপরে এক্স এর মান আমি নিজের মতন করে কোনটা বসালে এ ফিনিশ হবে বি ফিনিশ হবে, অর্থাৎ এ আর বি যে কোনো একটা ফিনিশ করতে হবে, অপরটার মান বের হবে। এভাবে আমরা ওই ঠিক ক যেভাবে করছি ঠিক সেভাবেই তোমরা খ সলিউশন করবে। একঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি না থাকলে কি হবে সেটা দেখিয়ে দিলাম। একঘাত বিশিষ্ট যদি পুনরাবৃত্তি থাকে সেক্ষেত্রে কি হবে দেখো, এখানে দেখো আমাদের একটা ভগ্নাংশ দেওয়া আছে, এখানে এক্স এর উপরে 1 আছে একঘাত, এখানে এক্স এর উপরে 1 আছে একঘাত, কিন্তু এক্স প্লাস 3 এটা স্কোয়ার আছে, অর্থাৎ এক্স প্লাস 3 এই উৎপাদকটা দুইবার আছে, এটা পুনরাবৃত্তি আছে, একঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি আছে। সেক্ষেত্রে কি হবে দেখো, যে এরকম যদি থাকে আমরা লিখবো ধরি, অঙ্কটা খাতায় তুলে ধরি লাগবো, ধরি এখানে অবেদ চিহ্নটা দিব। অবেদ চিহ্ন দেওয়ার পরে দেখো এখানে আমাদের এটা একঘাত বিশিষ্ট, এটা স্বাভাবিক রকমের a ডিভাইডেড বাই 2x প্লাস 1, এবার প্লাস এখানে x প্লাস 3 দুইটা আছে, প্রথম সিঙ্গেল অর্থাৎ b ডিভাইডেড বাই x প্লাস 3, এরপরে ডাবল অর্থাৎ c ডিভাইডেড বাই x প্লাস 3 হোল স্কয়ার। জাস্ট এটাকে আমরা 1 নং সমীকরণ দেব। এবার কি বলছিলাম, ভগ্নাংশের হরে যা যা রয়েছে, মূল ভগ্নাংশের হরে যে কয়টা উৎপাদক রয়েছে ওই উৎপাদক দ্বারাই উভয় পক্ষকে গুণ করব। তো দেখো বা এখন 2x প্লাস 1 এবং x প্লাস 3 হোল স্কয়ার, এটা দ্বারা উভয় পক্ষকে আমরা কি করব, জাস্ট গুণ করে দিব। তো দেখো অর্থাৎ যদি গুণ করি যে 2x প্লাস 1 এবং x প্লাস 3 হোল স্কয়ার দ্বারাই যদি এই পক্ষকে গুণ করি তাহলে উপরেরটা নিচেরটা কাটা যাবে, তো থাকবে কি শুধু উপরের লব x স্কয়ার। দেখো এরপরে a ইনটু কি থাকবে, এখানে 2x প্লাস 1 কাটা যাবে, কারণ এখানে যদি এই দুইটাই গুণ করি অর্থাৎ a ডিভাইডেড বাই 2x প্লাস 1 এর সাথে যদি এই দুইটাই গুণ করি তখন এই যে এইটা উপরে যাবে 2x প্লাস 1 আর এই নিচে 2x প্লাস 1 কাটা যাবে, থাকবে এটা অর্থাৎ x প্লাস 3 হোল স্কয়ার। দেন একই রকমের এটা এখানে আসো, এখানে b ইনটু b তো থাকবেই ইনটু হিসাবে, এখানে কি হবে দেখো একটু খেয়াল করো, এখানে আছে কি 2x প্লাস 1 আর এখানে x প্লাস 3 আছে দুইটা আর এখানে আছে একটা, তার মানে এই একটা কাটা যাবে অর্থাৎ এই x প্লাস 3 এই x প্লাস 3 হোল স্কয়ার, এখান থেকে একটা কাটা গেলে এটাও থাকবে গুণাকার আর এখান থেকে একটা গুণাকারে থাকবে, অর্থাৎ এখানে এই যে 2x প্লাস 1 আর এখানে এই যে এটা হচ্ছে দেখ কি x প্লাস 3 হোল স্কয়ার দ্বারাই তো আমরা গুণ করতেছি, এখানে যে 2x প্লাস 1 আর x প্লাস 3, ওই x প্লাস 3 আর এখানে নিচে আছে x প্লাস 3 কাটলে এখানে কি থাকবে x প্লাস 3 একটা টিকে থাকবে। ওকে, এবার প্লাস c, এখন দেখো সি এর এখানে দেখো x প্লাস 3 আছে নিচে, এখানে আবার এটা দ্বারা যদি গুণ করি x প্লাস 3 হোল স্কয়ার, তার ওখানে x প্লাস 3 হোল স্কয়ার এখানে x প্লাস 3 হোল স্কয়ার কাটা, এখানে থাকবে শুধু 2x প্লাস 1, এটাকে দিব আমরা 2 নং সমীকরণ। এবার লেখাটা কি, যা x এর সকল মানের জন্য সত্য, যা x এর সকল মানের জন্য সত্য। এবার x 2 নং সমীকরণ x এর মান পছন্দ মতো বসাবো, যাতে করে এখানে দেখো a আছে b আছে c আছে, এখানে x এর প্রথম যে মানটা বসাবো যাতে করে একটা টিকবে আর দুইটা ফিনিশ হয়ে যাবে। তো দেখো কি বসাইলে দুইটা ফিনিশ হবে একটু খেয়াল করো, এখানে যদি আমরা এই x -3 বসাই তো -3 আর +3 -3 এখানে যদি x এর মান -3 বসাই তখন -3 আর এই +3 কাটা যাবে অর্থাৎ 0 হবে, 0 এর সাথে যদি যা গুণ করি সবই 0 হয়ে যাবে। দেন এখানে একটু খেয়াল করো, এখানেও কিন্তু x + 3 একটা উৎপাদক রয়েছে, এই x এর মানটা যদি -3 বসাই, -3 আর +3 কাটলে এই অংশটা 0 হবে, 0 এর সাথে টোটালটা গুণ করলে এই টোটালটাই 0 হবে, তার মানে a আর b হচ্ছে কি 0 হয়ে যাবে, থাকবে শুধু c এর মানটা বের হয়ে যাবে। তো আমরা কি করতে পারি, x -3 বসিয়ে 2 নং এ x -3 বসিয়ে
এখন যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে -3 বসাবো। এই যে এক্স এর জায়গায় আমরা -3 বসাই, দেখো এই যে -3 হোল স্কোয়ার, কারণ এই উপরে স্কোয়ার আছে। এবার আসো a ইন্টু -3 প্লাস 3 এই যে হোল স্কোয়ার, এই যে এই অংশ বসাই দিলাম। এবার দ্বিতীয় অংশে b 2 ইন্টু -3 প্লাস 1, এরপরে -3 প্লাস 3, এরপরে প্লাস c ইন্টু 2 ইন্টু -3 প্লাস 1। এবার একটু খেয়াল করো, এই যে আমাদের পাওয়ারটা জোর আছে, জোর থাকার কারণে ভিতরের মাইনাসটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ এখানে একটা টেকনিক আছে যে উপরের পাওয়ার যদি জোর থাকে আর ভিতরে যদি ঋণাত্মক থাকে, ঋণাত্মকটা ধনাত্মক হয়ে যাবে। তো এখানে দেখো 3 3 9 হবে, কত হবে 3 3 9 ইকুয়াল টু, এখানে দেখো এটা 0 হয়ে যাবে, +3 -3 কাটলে 0, 0-এর সাথে কোনো সংখ্যা গুণ করলে টোটালটাই 0 হয়ে যাবে, এই পদ টোটালটাই 0। এরপরে এই সেকেন্ড পদ 0, কারণ এই +3 -3 0, 0-এর সাথে যা গুণ করি সবই 0 হয়ে যাবে, সেকেন্ড পদ 0। এবার থার্ড পদে কি হবে দেখো, এখানে 3 2 6 -6 থেকে 1 যাবে, থাকবে কত -5, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, অর্থাৎ এখানে -5c থাকবে। বুঝতে পারছো -5 কিভাবে হয়েছে, যে এই 3 আর 2 যদি গুণ করি 3 2 6, প্লাসে মাইনাসে -6, -6 থেকে যদি +1 বাদ দেই তো -5 থাকবে। সেই -5 আবার এই যে বাইরে সি এর যে সাইনটা রয়েছে প্লাস, সেই প্লাসে মাইনাসে মাইনাস যদি গুণ করি এটা হবে। এবার আসো, তো এখানে আমাদের সি এর মানটা দাঁড়াবে কি, c ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই -5, এটা হচ্ছে সি এর মান। আশা করি বুঝতে পারছো। এবারে আমরা কিসের মান বের করতেছি, যে সি এর মানটা আমাদের হাতে চলে আসছে। এবার আমার বের করতে হবে কি, এ এর মান এবং বি এর মান। এবার আসো, এ এর মান বা অন্য মান বসানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে একটু খেয়াল করো, যে আমি যদি এখন এক্স এর মান, আমার এখন টার্গেট হচ্ছে বি আর সিটাকে ফিনিশ করে দিই। বি আর সিটাকে যদি ফিনিশ করি সেক্ষেত্রে আমাদের কি দাঁড়ায় একটু দেখি, মানে যতক্ষণ মান বসিয়ে আমাদের মান বের করা সম্ভব ততক্ষণ আমরা মান বসাতে থাকবো। তো দেখো, আমরা যদি এখানে -1/2 বসাই, এক্স এর মান যদি -1/2 বসাই, তো সেক্ষেত্রে কি হবে, এই যে -1/2টা যদি বসাই কি হবে দেখো, এখানে আমাদের কত আছে 2 আছে, এই 2 গুণ -1/2, তো এই 2 কাটলে এখানে থাকবে কত -1 থাকে, তো এই -1 আর +1 0 হয়, 0 হলে টোটাল পদটা আমাদের 0 হয়ে যাবে। সেম এখানেও -1 +1 0, টোটাল পদটা 0 হয়ে যাবে। তো থাকবে এ পদ, এই এর পদের থাকার কারণে, এই প্রথম পদ থাকার কারণে এর মানটা বের হয়ে যাবে। তো এবার দেখো এক্স এর মান 2 নং এ, এটা একটু চিন্তা করে তোমাকে বসাতে হবে যে কোন মানটা বসানোর পরে কোন মানটা পাওয়া যায়। আমি প্রথমেই বলছি এই 2 নং সমীকরণ সমস্ত মানের জন্যই সত্য, সমস্ত মানে এখানে বসানো যাবে। তো দেখো 2 নং সমীকরণে x ইকুয়াল টু -1/2 বসিয়ে, তো -1/2 বসাও এই x এর জায়গায়, -1/2, এখানে আমাদের -1/2 স্কোয়ার হবে। দেন আমাদের এখানে a ইন্টু x এর জায়গায় -1/2 বসালাম, আর +3 আছে, এটার উপর হোল স্কোয়ার দিলাম। এবার আসো প্লাস বি, এখানে আমাদের 2 তো আছেই, 2 ইন্টু -1/2 আর +1, এবার এখানে -1/2 বসাবো, +3, আর আছে কি সি, +c ইন্টু 2 ইন্টু -1/2 আর হচ্ছে কি +1। এবার একটু খেয়াল করো, এখন এখানে আমরা যদি গুণ করি মাইনাস প্লাস হয়ে যাবে, জাস্ট 1/4 হবে, 2 2 4 ইকুয়াল টু, এখানে দেখো একটু খেয়াল করো, এখানে আমাদের কি হবে a ইন্টু, আমরা লসাগু করি, এই 3 নিচে 1 আছে, 1 আর 2 এর লসাগু কত 2, তো এখানে থাকবে কি 1, আর এখানে থাকবে +6, কারণ এই 1 দিয়ে যদি 2 কে ভাগ করি 2 হবে, সেই 2 আবার 3 এর সাথে গুণ, 3 2 6, স্বাভাবিক লসাগু আমরা করে দিলাম, 3 2 6 হবে এখানে। এবার আসো প্লাস বি, এখন দেখো এই 2 যদি কাটি -1 আর +1 0, তার মানে এই টোটাল পদ সংখ্যাটাই 0 হয়ে যাবে, এই টোটাল পদটাই 0 হয়ে যাবে, অর্থাৎ এই বি এর টোটাল পদটাই 0 হয়ে যাবে। কিভাবে বুঝতে পারছো, তো এই 2 আর 2 যদি কাটি তাহলে এখানে -1 আর +1 ইকুয়াল টু কি 0, তাহলে 0 হলে 0 এর সাথে যা গুণ করি তাই 0 হয়ে যাবে। তো দেখো এখানে 0, সি এর পদও 0, তো এখানে আমাদের কি দাঁড়ায় দেখো 1/b ইকুয়াল টু, এখানে আমাদের দেখো কি দাঁড়াবে a ইন্টু, উপরে থাকবে 6 থেকে -1 যদি যায় 5, তাহলে এখানে থাকবে 2 স্কোয়ার। এবার আসো, বা এখানে দেখো 5 5 25, অর্থাৎ 25a আর 2 2 কত 4। এবার একটু খেয়াল করো, এই পক্ষেও আমাদের 4 আছে, এই পক্ষেও 4 আছে, উভয় পক্ষ যদি 4 দ্বারা গুণ করি তাহলে 4 4 কাটা যাবে, তাহলে আমাদের কি থাকতেছে দেখো, যে 25a ইকুয়াল টু কত 1। এবার আসো, তো আমাদের এর মানটা কত বের হচ্ছে 1/25,
এর মান আমাদের 1/25 বের হয়ে গেছে। আমরা ইতোমধ্যে সি এবং এর মানটা পেয়ে গেছি। এবার আমাদের দরকার বি এর মানটা। এবার বি এর মানটা বের করতে গেলে আমাদের কি কাজ করতে হবে একটু আমরা খেয়াল করি। বি এর মান, দেখো বি এর মান বের করার জন্য আমাদের কোনো মান বসিয়ে বি এর মান পাওয়া সম্ভব কিনা দেখো, কারণ বি এর সাথে যেই উৎপাদকটা রয়েছে সেই উৎপাদকটা আছে কোথায়, এক্স প্লাস 3 এক্স প্লাস কার সাথে, অর্থাৎ এর সাথে সেই উৎপাদকটাই রয়েছে সি এর সাথে। আবার সি এর সাথে যে উৎপাদক আছে সেটা আবার কার সাথে আছে, বি এর সাথে। তার মানে আমরা যাই বসাই, যদি 3 বসাই তাও বি 0 হয়ে যাবে, মাইনাস হাফ বসাই তাও 0 হয়ে যাবে বি, আমার বি তো টিকাইতে হবে তাই না। তো এক্ষেত্রে আমাদের বি এর এক্স এর কোনো মান বসিয়ে আমাদের কি পাওয়া সম্ভব না। হ্যাঁ, আরেকটা করতে পারি আমরা, এক্স ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে আমাদের এও টিকবে বি সিও টিকবে, তখন এ আর সি এর জায়গাটা আমরা কি করব, এই যে আমাদের এ এর মান আর সি এর মান পাইছি ওই মান দুইটা বসাই দেবো। ওকে, এরকম আমরা করতে পারি। তো দেখো, অথবা আমাদের সমীকৃত আছে, আমরা এই সমীকৃত এখানে করবো না, সমীকৃত দ্বিঘাত সমীকরণ আমরা করব। তো এখান থেকে আমরা কি কি পেয়েছি বলতো, এখান থেকে আমরা সি এর মান পেয়েছি এবং এ এর মান পেয়েছি। আমি এই মান দুইটা জাস্ট তুলে রাখি, বাকিটা আমি মুছে দিব। দেখো, অর্থাৎ আমরা এর মান কত পেয়েছি, এর মান 1/25 এবং সি এর মান আমরা পেয়েছি কত, 9/5। এই মান দুইটা রেখে দিলাম, বাকিটা আমরা মুছে দিচ্ছি। এবার আসো, দেখো এখন আমরা লিখবো এই যে 2 নং এ x = 0 বসিয়ে, 2 নং x = কি বসিয়ে 0, x = 0 বসিয়ে। আচ্ছা দেখো 0 বসালে কি দাঁড়াবে, এখানে যদি 0 বসাই টোটালটা আমাদের 0 হয়ে যাবে, কারণ 0 কে যতই করি না কেন 0ই হবে। ওকে, এবার আসেন এখানে আমরা এখানে যদি আমরা 0 বসাই তাহলে 3ই থাকবে, 3 3 9 হবে। অর্থাৎ এখানে আমাদের একত্রে আমি 9a লিখে দেই, একত্রে এই যে 9a। আবার বলছি যে এখানে যদি 0 বসাই থাকবে শুধু 3, 3 3 9 9a। এবার আসো প্লাস, এখানে যদি আমি 0 বসাই, 0 এর সাথে যদি গুণ করি 0 হয়ে যাবে, থাকবো 1, 1 দিয়ে b কে গুণ করলে b। এখানে যদি আমরা 0 বসাই 3, তার মানে এখানে আমাদের থাকতেছে 3b। এবার এখানে যদি আমরা 0 বসাই তো 2টা 0 হয়ে যাবে, এখানে থাকতেছে শুধু c। ওকে, এখন জাস্ট কি করব, a আর c এর মান বসিয়ে দেব। দেখো এই 9 ইনটু এর মান কত, 1/25। এবার 3b জাস্ট সি এর মান কত, প্লাসে মাইনাসে মাইনাস, কারণ সি এর সাইন প্লাস আর ওর মান আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 9/5। ওকে, এবার ইকুয়াল টু কি, ইকুয়াল টু 0। এবার দেখো এখন আমরা লসাগু করছি, যে এই 9 তো উপরের, 25 এটা নিচে 1 আছে 5, তাহলে 25 1 5 এর লসাগু 25। এবার দেখো এই 25 দিয়ে 25 কে যদি আবার ভাগ করি 1, তার মানে কি হবে যে 9 আক্ষে 9, 9 আক্ষে 9। এবার প্লাস, এবার এটা নিচে 1 আছে, 1 দিয়ে যদি 25 কে ভাগ করি 25, সেই 25 এবার এই 3b এর সাথে কি হবে, গুণ হবে, এই যে 25। এবার এখানে 5 দিয়ে 25 কে যদি ভাগ করি তার মানে 5 5 25 5 হবে, এখানে আবার 9 এর সাথে সেই 5 আবার গুণ, ইকুয়াল টু 0। এবার আসো, এখন আমরা যদি আর গুণ করি 0 এর সাথে 25 যদি আর গুণ করি তাহলে আমাদের 0 হয়ে যাবে। আর বাকিটা এখানে দেখো 9 প্লাস, এখানে আমাদের গুণ করো যে 3 দ্বারা 25 কে, যে 3 5 15 5 হাতে আছে 1, 3 2 4 7 3 25 75, 75b। এরপরে দেখো এখানে 5 নং 45 ইকুয়াল টু 0। এবার আসো যে এই শুধু সংখ্যা আমরা প্লাস মাইনাস করে ফেলি, মাইনাস, এখানে দেখো এখানে 45 থেকে 9 যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের কি থাকবে, 36 থাকতেছে। দেখো 36 ইকুয়াল টু 0। এবার দেখো 75b ইকুয়াল টু 36। এবার বি এর সাথে আছে গুণ আকার হইছে গেলে ভাগ হবে, এই যে। এবার আমাদের বি এর মান, তো বি এর মান কত বের হলো, দেখো বি এর মান 36/75। এখন এটাকে যদি আমরা ভাগ করি 3 12 36 3 25 75, তার মানে বি এর মান কত, 12/5। এখন এ বি সি এর মান আমরা 1 নং সমীকরণে বসালে আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ হয়ে যাবে। এখন দেখো আমি এই অংশটা মুছে দিচ্ছি, টোটাল অংশটা 2 নং থেকে সব মুছে দিচ্ছি, জাস্ট আমি এখন মান বসাবো 1 নং সমীকরণে। এখন কি লাগবো, যে এ বি সি এর মান 1 নং এ বসিয়ে পাই, এ
কমা বি কমা সি এর মান 1 নং এ বসিয়ে পাই। তো দেখো কি বসাবা, এক্স স্কোয়ার 2x প্লাস 1 x প্লাস 3 হোল স্কোয়ার। তো দেখো এর জায়গায় আমরা কত বসাবো, এর মান ছিল 1/25 আর 2x প্লাস 1, বি এর মান কত পেয়েছি আমরা 12/20, এই যে 12/25, আর নিচে আমাদের হর আছে কত x প্লাস 3। এবার সি এর মান আমরা কত পেয়েছি, এই যে -9/5 আর x প্লাস 3 হোল স্কোয়ার। মানটা আমরা জাস্ট বসিয়ে দিলাম। এখন আসো, এই উপরে ভগ্নাংশ থাকতে পারবো না, ভগ্নাংশটাকে আমরা ফিনিশ করতে হবে। তো দাঁড়াবে কি দেখো, ভগ্নাংশ ভাগাকার থাকলে গুণ দিয়ে উল্টে যায় নিচেরটা, মনে মনে আমরা এটা নিচে মনে মনে একটা কত ধরবো অন ধরবো, তো যদি অন ধরি তাহলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ এইটা নিচেই থাকবে। তার মানে আমাদের দাঁড়াবে 1/25 2x প্লাস 1। এই কথাটা কি বুঝতে পারছো? যদি বুঝতে না পারো আমি আবার ভেঙে বলছি যে এখানে আমাদের দাঁড়াবে 1/25, উপরের ভগ্নাংশ যা আছে তাই থাকবে। এবার গুণ দিয়ে জাস্ট এই যে মানে উৎপাদকের নিচে সবসময় কিছু না থাকলে 1 আছে, তো 1টা কোথায় যাবে, উপরে যাবে, আর এই যে 2x প্লাস 1। এখন যদি গুণ করে এটাই হয়, এভাবে প্রতিটা আমরা করব কাজ। সেম এখানে দেখো যে 12/25 x প্লাস কত 3, সেম এখানেও প্লাসে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, দেখো এখানে 9/5 x প্লাস 3 হোল স্কয়ার। এই হচ্ছে অ্যান্সার। এভাবে একঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি থাকলে এটা হবে, আর একঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি না থাকলে তো আগে দেখিয়ে দিয়েছি, এভাবে সুন্দরভাবে করবে। আশা করি বুঝতে পারছো। আর এগুলো সুন্দরভাবে স্টাডি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কোনো ভালো রেজাল্ট সম্ভব নয়, প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নয়। তুমি যত প্র্যাকটিস করবে ম্যাথমেটিক্স, তত তুমি ম্যাথমেটিক্সে স্ট্রং হবে। এবারে আলোচনা করব দ্বিঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি না থাকলে কি হবে আর পুনরাবৃত্তি থাকলে কি হবে। সর্বপ্রথম আলোচনাটা করছি দ্বিঘাতে পুনরাবৃত্তি না থাকলে কি হবে, এরপরে আলোচনা করব পুনরাবৃত্তি থাকলে কি হবে। এবার দেখো, প্রথম যেই ভগ্নাংশটা আছে সেই প্রথম ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশ, সেটা হচ্ছে রূপান্তর করার জন্য। এটা দ্বিঘাত বিশিষ্ট আছে বাট পুনরাবৃত্তি নেই। কিভাবে বুঝবো, দেখো এখানে আমাদের প্রথম উৎপাদকে একঘাত, কিন্তু দ্বিতীয় উৎপাদকে এক্স স্কোয়ার আছে, তার মানে দ্বিঘাত আছে, এবং এই এক্স স্কোয়ার প্লাস 4 একটা উৎপাদকে আছে। কিন্তু দ্বিতীয় ভগ্নাংশ যদি আমরা একটু লক্ষ্য করি, এক্স প্লাস 1 ওকে একঘাত বিশিষ্ট, কিন্তু এক্স স্কোয়ার প্লাস 1 এটা দ্বিঘাত বিশিষ্ট আছে, এটার উপরে একটা হোল স্কোয়ার আছে, তার মানে এটা পুনরাবৃত্তি আছে। তো সর্বপ্রথম দ্বিঘাতের পুনরাবৃত্তি নাই, সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। ধরি, দেখো ধরি, আবার বলছি, উপরে লবে সরল সমীকরণ থাকতে পারে, কোনো সমস্যা নাই। তো লবের এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7, এখানে দেখো এক্স প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 4, এই অভেদ চিহ্ন দিব। দেখো প্রথম যেই হরে 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 যে প্রথম উৎপাদকটা রয়েছে সেটা হচ্ছে একঘাত, ওটা ওই একঘাতের রুলসেই হবে a ডিভাইডেড বাই x প্লাস 1। এবার প্লাস, এটা কি দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক, সেক্ষেত্রে কি হবে, এই যে bx প্লাস c এক্স স্কোয়ার প্লাস 4। ওকে, গঠনটা হচ্ছে এভাবে। এখন এখানে জাস্ট আমি 1 নং সমীকরণ দিয়ে দেবো। এবার সেম ওই আগের কাজই, 1 নং সমীকরণে উভয় পক্ষে এই যে ভগ্নাংশের হর যা রয়েছে, এই হর দ্বারা উভয় পক্ষকে গুণ করব। তো গুণ করলে কি হবে, এখানে দেখো এই টোটাল ভগ্নাংশকে যদি এই হর দ্বারাই গুণ করি, তাহলে এই টোটাল ভগ্নাংশের এই হর কাটা যাবে, থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7। এবার আসেন এইটাকে, অর্থাৎ এই আংশিক ভগ্নাংশ, এটা একটা, এই ভগ্নাংশটা এই টোটাল ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ, আবার এই ভগ্নাংশটা এই টোটাল ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। এই ভগ্নাংশকেও এই যে আমাদের এক্স প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 4 দ্বারা গুণ করলে এই এক্স প্লাস 1 আর এক্স প্লাস 1 কাটা যাবে, থাকবে কি a ইন্টু এক্স স্কোয়ার প্লাস কত 4 থাকবে, দেন bx প্লাস c, এটাকে যদি আবার এটা দ্বারা ভাগ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 এক্স স্কোয়ার প্লাস 4 কাটা যাবে, থাকবে x প্লাস 1। এটাকে আমরা 2 নং সমীকরণ দেব। ওকে, এবার যা x এর সকল মানের জন্য কি সত্য, তবে দ্বিঘাতে আর একটা জিনিস এক্সট্রা করতে হবে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার এক্স কিউব এক্স এর সহগ সমীকৃত করতে হবে। এই সমীকৃতর কাজটা করতে হবে দ্বিঘাতে, একঘাতে কোনো সমীকৃত করার দরকার নেই, কিন্তু দ্বিঘাত অর্থাৎ দ্বিঘাত ভগ্নাংশে দ্বিঘাত যখনই আসবে তখনই আমাদের সমীকৃত করতে হবে। তো দেখেন, কিন্তু সমীকৃত করার আগে একটা মান বের করা যাবে, পরের মানগুলো না বের করা যাবে না, তখন সমীকৃত করতে হবে। তো এখানে লিখবো যা এক্স এর সকল মানের জন্য সত্য,
এক্স এর সকল মানের জন্য সত্য। এবার দেখেন, আমি একটু কল্পনা করি যে এক্স এর মান যদি -1 বসাই, তো এই অংশটা 0 হয়ে যাবে। 0 হওয়া মানে টোটালটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো আমাদের এর মানটা বের হবে। বাট এরপরে আমি এক্স এর মান যা বসাবো আর কোনো মান বের করা সম্ভব না। তো দেখেন, তো 2 নংয়ে এক্স ইকুয়াল টু, এখানে +1 আছে, এখন আমি এক্স ইকুয়াল টু -1 বসাবো। -1 বসিয়ে, তো দেখেন যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে -1 বসাবো। এই যে -1 স্কোয়ার 4, এখানে -1, এই যে এক্স এর মান, এরপরে -4 সমান, এখানে দেখেন যে a ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিব, কারণ এটার এক্স এর উপর স্কোয়ার আছে। এই যে -1 হোল স্কোয়ার প্লাস 4 সেকেন্ড ব্র্যাকেট, এবার প্লাস বি, এই যে বি এর মানটা বসাবো কত? -1 প্লাস সি, এখানে বসাবো -1 প্লাস 1। একটু খেয়াল করেন তো, দেখেন স্কোয়ার আছে এবং ভিতরে ঋণাত্মক আছে, জোর আছে, এটা ধনাত্মক হয়ে বের হবে 1, মাইনাসে মাইনাসে +4, তারপর আছে -7 ইকুয়াল টু, এখানে দেখেন জোর আছে, পাওয়ার জোর আছে, ধনাত্মক হয়ে যাবে, 1 বের হবে। 1 কে 100 বার গুণ করলে 1ই হবে। 1 আর 4 যোগ করলে 5 হবে। তো এখানে 5a, একবারে 5a লিখলাম। দেন এখানে একটু খেয়াল করেন, এখানে আমাদের কি মাইনাস, এই যে -b হবে, প্লাস c হবে, ওকে। কিন্তু এখানে +1 আর -1 0 হবে, 0 সাথে কোনো সংখ্যা গুণ করলে কি হয়ে যাবে গা? 0 হয়ে যাবে গা। এবার আসেন, এখান থেকে আমাদের 4 আর 1 যদি যোগ করি 5, -7 থেকে 5 যদি বাদ দিই, তাহলে এখানে থাকবে -2 ইকুয়াল টু, এখানে এই টোটালটাই 0 হয়ে যাবে। তো এখানে থাকবে অনলি 5a। এবার আসেন, এর মান আমাদের বের হবে -2/5। তো আমাদের এর মানটা বের হয়ে গেছে গা। এবার আসেন, এ এর মান যখন বের হয়েছে, এখন আমাদের কি বি এর মান, সি এর মান লাগবে। এখন আমি এক্স এর যা মান বসাবো কোনো লাভ নেই, এ আর ফিনিশ হবে না। কেন ফিনিশ হবে না? যতই ঋণাত্মক বসাই না কেন, এই স্কোয়ার থাকার কারণে সে ধনাত্মক হয়ে যাবে, তাই সেটা আর কখনোই ফিনিশ হবে না। এই জন্য আমরা এই 2 নং সমীকরণ টোটালটা এখন গুণ করব, গুণ করার পরে পাওয়ার সমীকৃত করব। তাহলে দেখো 2 নং হতে পাই, 2 নং হতে, তো 2 নং হতে যা আছে দেখো, এক্স স্কোয়ার -4x -7। এখন আসো এটা আমরা গুণ করে দিই, অর্থাৎ a x স্কোয়ার প্লাস 4a। এবার আবার এটা যদি গুণ করি, প্লাস এই bx x এর সাথে গুণ করলে bx স্কোয়ার, আবার এই bx 1 এর সাথে গুণ করলে প্লাস bx, আবার এই cx এর সাথে গুণ করলে প্লাস cx, আবার এই c 1 এর সাথে গুণ করলে প্লাস c। তাহলে এটাকে আমরা কি করব? 3 নং সমীকরণ দিলাম। ওকে, এখন আমি এর মান যেহেতু পেয়েছি, আমি যদি এক্স স্কোয়ার সমীকৃত করি, মানে এক্স স্কোয়ারের সহগ যদি সমীকৃত করি, দেখো তো এখানে এই এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত, এই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে বি, আর এখানে এই এক্স স্কোয়ারের সহগ 1 আছে, কোনো সংখ্যা নেই মানে 1 আছে। তার মানে আমরা সর্বপ্রথম এক্স স্কোয়ার যদি সমীকৃত করি, তাহলে এ আসবে প্লাস বি আসবে ইকুয়াল টু 1 আসবে। এই এর জায়গায় এই মানটা বসিয়ে দিব, বি এর মানটা বের হয়ে যাবে। তো দেখো এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই, তাহলে এক্স স্কোয়ার সহ সমীকৃত করলে কি দাঁড়াবে? দেখো এখানে আমি বলছিলাম এই এক্স স্কোয়ারের কোনো সংখ্যা নেই, তার মানে 1 আছে, এই জন্য 1 ইকুয়াল টু, এখানে এক্স স্কোয়ারের সহগ a, এই যে a, এখানে এক্স স্কোয়ারের সহগ b, এই যে প্লাস b। এখন আমরা কি করব? এই এর জায়গাটায় জাস্ট এই যে এর মানটা আমরা, এই যে এর মানটা, এই এর মান আমরা যে বের করছিলাম -2/5 বসিয়ে দেব, অর্থাৎ -2/5 প্লাস কত? b। এবার আসেন b ইকুয়াল টু 1, এইটা মাইনাস আছে, পক্ষান্তর হলে কি প্লাস হয়ে যাবে, অর্থাৎ 2/5। এখন আমরা লসাগু করব, 5 অর্থাৎ 5 প্লাস কত? 2, তার মানে মানটা দাঁড়াবে 7/5, 7/5। দেখো বি এর মানটা আমরা কিন্তু পেয়ে গেছি। এখন আমাদের দরকার কিসের মান? সি এর মান। এবার সি এর মান যদি আমরা বের করতে চাই, একটু খেয়াল করো, সি এর মান যদি বের করতে চাই, আমরা কি করতে পারি? সি এর মান, সি কি কি আছে দেখো, তখন আমরা শুধু এক্স সমীকৃত করব, কারণ সি এর সাথেও এক্স আছে, বি এর সাথেও এক্স আছে, এখানে এক্স এর সাথে -4 আছে, তো এখানে সি আসবে, বি আসবে, বি এর মান আমরা ইতোমধ্যে পেয়েছি, সেই বি এর মানটা বসিয়ে দেব। এবার আসো, এখন আমি একটা কাজ করি, কাজটা হচ্ছে আমি এই অংশটা মুছে দিই, শুধু এর মানটা রেখে দিই। তোমরা এই অংশটা তুলে নাও, এর মানটা শুধু রেখে দাও। আমার এর মান লাগবে, বি এর মান লাগবে, সি এর মান লাগবে, কারণ 1 নং সমীকরণে বসাতে হবে। জাস্ট আমি কি করি,
যে এই 2 নং সমীকরণ থেকে যা যা আছে তাই আমি মুছে দিচ্ছি। শুধু অনলি বি এর মানটা আমি রেখে দিচ্ছি, এর মানটা রেখে দিচ্ছি। ওকে, এবার দেখো তাহলে এখন কোনটা সমীকৃত করব? এই 3 নং সমীকরণে কোনটা সমীকৃত করতেছি আমরা? x, যে 3 নং সমীকরণের x সমীকৃত করে, 3 নং এর x এর সহগ সমীকৃত করে। তো দেখো x এর সহগ সমীকৃত যদি করি, এখানে x এর আছে, x এর সাথে আছে কত? -4। এখানে আমরা -4 ইকুয়াল টু, এবার আসো এই x এর এই x এর সাথে আছে কত? b প্লাস এই x এর সাথে আছে কত? প্লাস c। তো দেখো এখন কি করব? এই যে b এর মানটা আমরা কত পেয়েছি? 7/5, অর্থাৎ b এর জায়গায় 7/5 বসিয়ে দেব। দেন পক্ষান্তর করো c, অর্থাৎ টোটালটা আমরা এই সাইডে নিয়ে আসি, 7 5 প্লাস c। টোটাল ফিগার পরিবর্তন, টোটালটা যদি টোটালগুলো কি বাম পক্ষে ডান পক্ষে নিয়ে যায় সেক্ষেত্রে কোনো সাইন পরিবর্তন হবে না। যদি ওই পক্ষের আংশিক কিছু পরিবর্তন করি সেক্ষেত্রে সাইন পরিবর্তন হবে। এক্ষেত্রে আমরা এই টোটালটা এই পক্ষে নিয়ে আসছি, কোনো সাইন পরিবর্তন হবে না। এখন আসো, এখন এই c এই সাইডে রাখলাম, 7/5 প্লাস আছে ওই সাইডে গেলে মাইনাস হবে, -7/5। দেন দেখো c, এখন লসাগু করে, এটা নিচে কত আছে? 1 আর 5 এর লসাগু কত? 5। 1 আর 5 এর লসাগু 5, তার মানে এই 1 দ্বারা যদি 5 কে ভাগ করি 5 আবার এই -7 এর সাথে গুণ করলে 4 5 20। এবার এখানে -5 কে 5 দ্বারা ভাগ করলে 1, -7 কে 7, c ইকুয়াল টু -27 কত? 5। তার মানে কি দাঁড়ালো? a এর মান, b এর মান, c এর মান আমরা পেয়ে গেছি। এই a এর মান, b এর মান, c এর মান 1 নং সমীকরণে বসিয়ে দেব, আংশিক ভগ্নাংশ হয়ে যাবে। এবার আসেন এই অংশগুলো সব মুছে দিচ্ছি, আমি সব মুছে দিচ্ছি, জাস্ট a b c এর মানটা রাখছি। দেখো এর মান কত পেয়েছি আমরা? এই যে এর মান আমরা পেয়েছি -2 কত? 5। আর b এর মান আমরা পেয়েছি কি? 7/5। আর c এর মান তো আছে। তো a b c এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেই। দেখো অর্থাৎ a, b, c এর মান 1 নং এ বসিয়ে, তো দেখো x² - 4x - 7 আর x + 1 x² + 4। এবার দেখেন এর জায়গায় আমরা কত বসাবো? এর জায়গায় বসাবো -2/5 আর নিচে x + 1। এবার b এর জায়গাটা আমরা কত বসাবো? এখানে b এর জায়গাটা বসাবো 7 5, এটার সাথে x আছে। আর c এর মান কত বসাবো? c এর মান বসাবো -27/5 আর নিচে x² + 4। এবার দেখেন তো এখানে আমাদের এই যে বলছিলাম আগের মতনই, এটা নিচে 1 আছে, ভগ্নাংশ ভাগাকার থাকলে গুণ দিয়ে উল্টে 1 উপরে যাবে, x + 1 আবার নিচে আসবে। তার মানে দাঁড়াবে কি? -2 অর্থাৎ 2/5 x + 1। এবার এখানে একটা দেখেন, এখানে আমাদের এটাও ভগ্নাংশ এটাও ভগ্নাংশ, এই উপরে একে লসাগু করতে হবে। অর্থাৎ এই 5 আর এই 5 এর লসাগু, আর এই xটা তো উপরের, তো 5 5 এর লসাগু কত? 5 5 এর লসাগু কত হবে? 5 হবে। এখানে থাকবে 7x, আর এখানে প্লাস মাইনাসে কি? -27, আর নিচে x² + 4ই থাকবে। এবার সেই আগের মতনই, এই যে -2 5 x + 1। আর এখন এখানে দেখেন এটা এক ধরনের ভগ্নাংশ, অর্থাৎ এখানে আমাদের কি প্লাসই হবে। তো প্লাস থাকলে কি হবে? এখানে দেখেন 7x - 27, আর এখানে কি 5 x² + কত? 4। এইটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে কি অ্যান্সার। এবার দেখো যখন পুনরাবৃত্তি থাকবে সেক্ষেত্রে কি হবে? আমি এটা মুছে দিচ্ছি। তো পুনরাবৃত্তি যদি থাকে সেক্ষেত্রে কি হবে? জাস্ট গঠনটা, আর বাকিটা আর দ্বিঘাতে পুনরাবৃত্তি থাকুক আর পুনরাবৃত্তি না থাকুক আমাদের সমীকৃত কাজটা করতেই হবে। তো দেখো আবার ধরি কি, দেখো 2x x + 1 x² + 1 হোল স্কয়ার। তো দেখো এখানে আমাদের কি এটা একঘাতি আছে, এটা সিঙ্গেল হবে a/x + 1, বাট এখানে x² + 1 হোল স্কয়ার আছে। প্রথমে কি হবে? দ্বিঘাত যেহেতু, তাহলে bx + c, এখানে হবে কি
এক্স স্কোয়ার প্লাস 1। এরপরে আবার কি ডিএক্স, ডিএক্স প্লাস ই, এখানে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এটাকে আমরা 1 নং দিব। এখানে আমাদের মান বের করতে হবে কি, এ এর মান, বি এর মান, সি এর মান, ডি এর মান, ই এর মান। ক্লিয়ার? এ এর মান বের করতে হবে, বি এর মান বের করতে হবে, সি এর মান বের করতে হবে, ডি এর মান বের করতে হবে, ই এর মান বের করতে হবে। তার মানে আমাদের এ বি সি ডি ই 5টার মান বের করতে হবে। তো দেখো সর্বপ্রথম যে কাজটা হচ্ছে 1 নং সমীকরণ উভয় পক্ষে এই যে ভগ্নাংশের হর যা আছে তাই দ্বারা আমরা গুণ করব। তো গুণ করলে কি হবে দেখো 2x, আর এখানে যদি আমরা গুণ করি x প্লাস 1, x প্লাস 1 কাটা থাকবে, এটা থাকবে a ইনটু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এবার bx প্লাস c, এখানে দেখো x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1 একটা, আর এখানে x স্কয়ার প্লাস 1 দুইটা। তোর মানে এখানে থাকবে কি যে x প্লাস 1 আর x স্কয়ার প্লাস 1। এবার dx প্লাস e কিন্তু এখানে দেখো x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, আর এখানে x প্লাস 1 হোল স্কয়ার, এটা কাটা। তার মানে এখানে থাকতেছে x প্লাস 1, এটাকে আমরা 2 নং দেব। এখন দেখো যা x এর সকল মানের জন্য সত্য, যা x এর সকল মানের জন্য সত্য। এখন দেখো যা x এর সকল মানের জন্য যেহেতু সত্য, আমরা কি করব, x এর কিছু মান বসাবো, দেখি কি কি মান পাওয়া যায়। দেখো যদি এখানে x ইকুয়াল টু x এর মান যদি -1 বসাই, এই অংশটা 0 হবে। এই অংশটা 0 মানে এই টোটাল পদটাই 0 হয়ে যাবে। x এর মান 1 বসালে এই অংশটা 0, এই অংশটা 0 মানে টোটাল পদটাই 0, কারণ 0 এর সাথে কোনো সংখ্যা গুণ করলে 0 হয়ে যায়। তো সর্বপ্রথম x ইকুয়াল টু, সর্বপ্রথম আমরা যে কাজটা করব, x এর মান -1 বসিয়ে 2 নং এ x ইকুয়াল টু -1 বসিয়ে, তো দেখো যেখানে যেখানে x আছে সেখানে সেখানে -1 বসাই, এই x এর জায়গায় -1 বসাইলে -2 হয়ে যাবে, কারণ এখানে -1 বসালে একত্রে -2 হয়ে যাবে। একত্রে লিখে দিচ্ছি। এখানে দেখো এখানে হবে a সেকেন্ড ব্র্যাকেট দিব, এবার -1 হোল স্কয়ার প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট এই যে স্কয়ার। এবার দেখো বলেই দিলাম যে এখানে যদি -1 বসাই তাহলে এখানে কি -b প্লাস c, আর এখানে আমাদের -1 প্লাস 1, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলে -1 হোল স্কয়ার প্লাস 1, এটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট হবে। এবার আসেন 1 সেকেন্ড ব্র্যাকেট, এবার দেখেন প্লাস, আবার এই d এর জায়গায় যদি -1 বসাই তো -d আর প্লাস e, আর এখানে আমাদের যে -1 প্লাস 1। এবার একটু খেয়াল করেন, এখানে আমাদের -2ই থাকবে, বাট এখানে কি হবে দেখেন, এই যে আমাদের স্কোয়ার আছে জোর, তার মানে এটা 1 বের হবে, 1 1 2 হবে, 2 2 গুণে 4 হবে, তার মানে 4a হবে। 4 কিভাবে হয়েছে বুঝতে পারছো, যে এখানে 1 হবে প্লাস 1, 1 1 যোগ করলে 2, আবার 2 স্কোয়ার আছে, তার মানে 2 2 গুণে 4 একত্রে a 4a। এবার দেখেন এই যে -1 প্লাস 1, এই অংশটা 0 হয়ে যাবে, এই অংশটা 0 হবে, এই অংশটা 0 হবে। তো এই অংশটা যদি 0 হয়, এই 0 এর সাথে এটা গুণ করলো, এটা গুণ করলো, মানে 0 এর সাথে এটাও গুণ, এটাও গুণ, 0 হয়ে যাবে। তার মানে এই পক্ষ 0 হবে, ওই পক্ষ 0 হবে। তো এখানে কি দাঁড়াবে, a ইকুয়াল টু -2কে 4 দ্বারা যদি ভাগ করি দাঁড়াবে কি হাফ, -হাফ। কত দাঁড়াবে, a এর মান আমরা -হাফ পেয়ে গেছি। এবার আসে আর কোনো মান বসানোর পরে অন্য কোনো মান বের হবে কিনা সেটা দেখেন। আর কোনো মান বসানোর পরে, কারণ এখানে যাই বসাই না কেন এটা মাইনাস বসালে প্লাস হয়ে যাবে, তো এগুলো প্লাস হয়ে যাবে সব। তো এটা কোনোটা বসানো কোনোটা, অর্থাৎ দ্বিঘাতে সর্বোচ্চ x এর মান বসিয়ে একটা মান বের করা, অর্থাৎ a b c এর যে কোনো একটার মান বের করা সম্ভব, বাকিগুলো সমীকৃত করতে হবে। এখন দেখেন সমীকৃত করার আগে এগুলো সব গুণ করে নিতে হবে। তো 2 নং, এখন আমরা 2 নং হতে পাই, 2 নং হতে পাই। এখন 2 নং সমীকরণ সব গুণ করতে হবে। দেখেন এখানে 2x আছে, সব গুণ করলে এটাকে আমরা সর্বপ্রথম এটাকে স্কয়ারের সূত্র ফেলতে হবে। তো দেখেন a ইনটু, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই, এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট। এবার দেখেন এখানে প্লাস bx প্লাস c, সর্বপ্রথম এই দুইটা আমরা গুণ করে নিচ্ছি। তো x এর সাথে গুণ করলে x কিউব, 1 এর সাথে গুণ করলে x, আবার 1 দিয়ে এই 1 দিয়ে x স্কয়ারকে গুণ করলে x স্কয়ার একে x স্কয়ার, আর 1 একে 1। এবার পরেরটা দেখেন প্লাস এই dx x এর সাথে একবার গুণ করলে কি হবে dx স্কয়ার, dx 1 এর সাথে একবার গুণ করলে dx একে dx,
আবার ই এক্স এর সাথে গুণ করলে ই এক্স, আবার ই ওয়ানের সাথে গুণ করলে ই। ওকে, এবার আসো, বা এবার দেখো এখানে 2 দুগুণে কত হবে? 4 হবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 হবে। এই এ দ্বারা সবগুলোকে গুণ করে দিব, তার মানে কি এ এক্স টু দি পাওয়ার 4, আবার এখানে প্লাস 2a এক্স স্কোয়ার, আবার এখানে শুধু এ। এবার এই বি এক্স প্লাস সি দ্বারা সবগুলোকে গুণ করব। প্রথমে এই বি এক্স দ্বারা সবগুলোকে যদি গুণ করি, বি এক্স টু দি পাওয়ার 4, বি এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স স্কোয়ার, এরপরে প্লাস বি এক্স কিউব, এরপরে প্লাস বি এক্স, এরপরে এই সি দ্বারা সবগুলোকে গুণ করবো, অর্থাৎ সি এক্স কিউব, সি এক্স স্কোয়ার প্লাস সি, এবার বাকি প্লাস ডি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস ই এক্স প্লাস ই। অর্থাৎ এই যে আমাদের সবগুলোকে গুণ করে নিলাম, গুণ করার পরে এটাকে দিব আমরা 3 নং সমীকরণ। এখন আমরা পর্যায়ক্রমে সমীকৃত করব, সমীকৃত করলে আমাদের মানগুলো বের হয়ে যাবে। দেখো আমাদের হাতে এ এর মান আছে, এখন আমরা একটা জিনিস কল্পনা করি, 4 অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4, এটার উপর এক্স টু দি পাওয়ার 4 আছে, আর এই টোটাল সমীকরণে 4 ঘাত বিশিষ্ট পদ আছে 2টা। এই পদে আছে এক্স এর উপরে 4, এই পদে আছে এক্স এর উপর 4। এখন এক্স টু দি পাওয়ার 4 এর সহগ যদি সমীকৃত করি, তো এখানে এ প্লাস বি, আর এই সাইডে কোনো এক্স টু দি পাওয়ার 4 এর কোনো পদ নেই, তার মানে 0। তার মানে এখানে কি হবে? এ প্লাস বি ইকুয়াল টু 0। এর মান তো আমরা পেয়েছি, তার মানে আমরা কি করব, এর মানটা বসিয়ে দিলে বি এর মান বের হয়ে যাবে, তার মানে এ আর বি আমরা পেয়ে গেছি। এবার আমাদের সি, পর্যায়ক্রমে যাব। এবার সিটা আমরা খুঁজি, যে এখানে দেখো সিতে বি এর উপরে এক্স কিউব আছে, সি এর উপরে এক্স কিউব আছে, বাকি আর কোনো পদের উপর এক্স কিউব নেই। তখন আবার এক্স কিউবের সহগ যদি সমীকৃত করি, তখন কি হবে? বি প্লাস সি, এই সাইডে কোনো এক্স কিউবের পদ নাই, মানে 0, অর্থাৎ বি প্লাস সি ইকুয়াল টু 0। তখন আবার ওই বি এর মান আমরা বসালে সি এর মান বের হয়ে যাবে। তো এ বি সি গেল। এবার এ বি সি ডি, ডি এর পদটা আমরা একটু খুঁজি। ডি তে কি কি রয়েছে দেখো, যে এখানে ডি এক্স স্কোয়ার আছে, ডি এক্স স্কোয়ার আছে, সি এক্স স্কোয়ার আছে, বি এক্স স্কোয়ার আছে, এ এক্স স্কোয়ার আছে। আবার যদি এক্স খুঁজি, শুধু এক্স, তো দেখো ডি এর সাথে আমরা যত কম, কারণ আমাদের হাতে অলমোস্ট এখানে এ বি সি এর মান আসছে, কোনো সমস্যা নাই। যদি ডি বের করতে এ বি সিও আসে, সমস্যা নাই, কারণ আমরা এ বি সি এর মান বসিয়ে দেবো, কারণ আমরা চাবো যাতে কম আসুক। এবার এক্স দেখি, দেখো এক্স এই এ গ্রুপে এক্স নেই, এ গ্রুপে কোনো এক্স নেই। এবার বি গ্রুপে একটা এক্স আছে, সি গ্রুপে এক্স আছে, ডি গ্রুপে এক্স আছে, তার মানে এক্স এর সহগ যদি সমীকৃত করি, তাহলে কি দাঁড়াবে? বি প্লাস সি প্লাস ডি। বি এর মান আর সি এর মান বসিয়ে দেবো, আর এই সাইডে এক্স এর শুধু এক্স এর সহগ আছে কত? 2, তার মানে বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 2। বি এর মান সি এর মান বসিয়ে দিলে আমাদের ডি এর মান বের হয়ে যাবে। এবার আমরা যদি দেখি ই এর মান, দেখো ই আমাদের, দেখো এই যে এ আছে, এটা ধ্রুবপথ, কারণ এটার সাথে কোনো চলক নেই, একটা ধ্রুবপথ রয়েছে। আর হচ্ছে বি কোনো ধ্রুবপথ নাই, সি তে একটা ধ্রুবপথ আছে, ডি তে কোনো ধ্রুবপথ নাই, ই তে ধ্রুবপথ আছে। এখন আমরা ধ্রুবক পথ যদি সমীকৃত করি, তাহলে কি দাঁড়াবে? আর এই সাইডে কোনো ধ্রুবক পথ নাই, তার মানে 0 হবে। তো এখানে দাঁড়াবে কি? এ প্লাস ধ্রুবক পথ কোনটা আছে, এই যে দেখো এ প্লাস এই যে সি প্লাস আর হচ্ছে দিক ই, তার মানে কি এ আসবে, সি আসবে, আর ই আসবে। এ আর সি এর মান বসাই দিলে ই এর মান বের হয়ে যাবে। তো এভাবে মানগুলো বসানোর পরে আমরা জাস্ট ওই মানগুলো এই একটা অংশ সমীকরণে বসিয়ে দেবো। এভাবে তোমরা একঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি না থাকলে কি হবে দেখিয়ে দিয়েছি, একঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি থাকলে কিভাবে হবে সেটাও দেখিয়ে দিয়েছি, দ্বিঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি থাকলে কি হবে সেটাও দেখিয়ে দিয়েছি, দ্বিঘাত বিশিষ্ট পুনরাবৃত্তি না থাকলে সেটাও দেখিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছো। আর যদি তোমাদের হেল্পফুল হয়, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো না যে আমাকে সাপোর্ট করো, এটা যদি তোমার ভালো লাগে সাপোর্ট করো, আর ভালো না লাগলে সাপোর্ট করার দরকার নেই, জাস্ট শিখতে থাকো। আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে শেখানো, আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে অনলি অন শেখানো। আর আমি যতদিন বাঁচি ততদিন তোমাদেরকে শিখিয়ে যাব। আমি যেই পেশায় থাকি, যখন যেই অবস্থায় থাকি না কেন, আমার এই কোচিং চলতেই থাকবে। তোমাদেরকে যদি একটু শিখাতে পারি, সুশিক্ষায় শিক্ষিত করাই হচ্ছে আমার লক্ষ্য। আমার লক্ষ্য অর্থ ইনকাম করা নয়, আমার লক্ষ্য হচ্ছে তোমাকে আমি কিছু শিখাই। যারা টাকার অভাবে কোচিং করতে পারছো না, যারা টাকার অভাবে ম্যাথ কোচিং করতে পারছো না, ম্যাথ দেখলে ভয় পাচ্ছ, যারা ফিজিক্স দেখলে ভয় পাচ্ছ, কেমিস্ট্রি দেখলে ভয় পাচ্ছ, তোমাদেরকে বলছি, চ্যালেঞ্জ করছি, তোমার কাছে যদি টাকা না থাকে কোনো সমস্যা নাই, তুমি আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাকে ফ্রি পড়াবো। আমি বলছি, তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে ফ্রি পড়াবো। শুধু তোমার মন মানসিকতা থাকতে হবে,
তোমার এই মন মানসিকতা থাকতে হবে যে ম্যাথমেটিক্সে তোমাকে স্ট্রংত্ব অর্জন করতে হবে। তুমি যেই জিনিসটি শিখবে সেই জিনিসটা অন্যজনকে শেখানোর মন মানসিকতা তোমার থাকতে হবে। আজকে আমি তোমাকে শিখাচ্ছি ফ্রিতে, কালকে তুমি আরেকজনকে শিখাবে। এভাবেই তুমি তোমার জ্ঞানের যেই প্রদীপ রয়েছে সেটাকে তুমি ছড়িয়ে ছিটিয়ে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।